শেষ হলো গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে সরকারের নির্ধারিত সময়। তবে কোনো দলই এখনও আলোচনায় বসেনি। জামায়াতের পক্ষ থেকে আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি বিএনপি। দলের নেতারা মনে করেন সরকারের উচিত ছিল বিষয়টির গুরুত্ব বুঝে নিষ্ক্রিয় না থাকা। ফেরদৌস রহমানের রিপোর্ট। গত সোমবার গণভোট ও জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তির সমাধান নিজেদের মধ্যে করে নেয়ার আহ্বান জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিবও সংলাপ না হলে সরকারের সিদ্ধান্ত নেয়ার কথা স্মরণ করিয়ে দেন। পলিটিক্যাল পার্টিগুলোর ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। তবে এই আহ্বানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর সাড়া নেই। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আলোচনায় বসার জন্য ফোন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ফখরুল আলমগীর মহোদয়কে সকালেও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম, পাই নাই। তবে এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐক্যমত্য কমিশন তো আপনারা যা চান তাই দিয়েছে, সেজন্য আপনারা তার সাথে সুর মিলিয়ে তাই কথা বলছেন। সুতরাং সংগ্রামটা, আলটিমেটামটা কাকে দিচ্ছেন? যে আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে, অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন। আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। বিষয়টি হতাশ করেছে জামাত সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে। তাদের মতে সরকার এখানে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে গেছে বিএনপি আর জামাত। তো প্রতিদ্বন্দ্বী দুই শক্তির মধ্যে যদি বোঝাপড়া সমঝোতা হয়, তাহলে আর প্রতিনিধি থাকলো কেমনে? গণভোট না হলে এই জুলাই সনদের শক্তিশালী কোনো ভিত্তি রচিত হবেও না। আর পরবর্তী নির্বাচন যদি এই সনদ সংস্কারের ভিত্তিতে না হয়, তাহলে নির্বাচন সম্পর্কিত অনেকগুলো বিষয় বাদ পড়ে যাবে। এই জন্য আমরা গণভোটটা একই দিনে না করে পৃথক দিনে নির্বাচনের আগে দাবি জানিয়েছি। এবং আলটিমেটলি সরকারকেই এখানে যে কোনো একটা ডিসিশনের দিকে যেতে হবে। রাজনৈতিক দলগুলো তো যার যার অবস্থানে থেকে গেল শেষ পর্যন্ত। সরকার কি করবে? সরকারকে তো একটা ভূমিকা নিতে হবে। সরকারকে ভূমিকা নিয়ে সেটা ওভারকাম করতে হবে। কাজে এটা রাজনৈতিক দলগুলোর চেয়েও সরকারের মাথা ব্যথাটা বেশি থাকা দরকার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে ৮ দল। আমরা আন্দোলন নামছি, সাথে সাথে নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে। এটা হলো বর্তমান আমাদের কর্মকৌশল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে সরকারের সমালোচনা করেছেন। আজকে যত সংকট দেখতেছেন, এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ঘটনা হচ্ছে দেখবেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।